জমিনে তুমি পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করবে। আমাদের নবী বলেন, এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা, এক নম্বর হলো তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করবে বৃদ্ধ হওয়ার আগে আগে। দুই নম্বর নবীজি বলেছেন উম্মত, দুই নম্বরে তুমি যে জিনিসটা মূল্যায়ন করবে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, দুই নম্বর হলো তুমি দুনিয়ার জমিনে তুমি যেই জিনিসটাকে তুমি প্রাধান্য দেবে, যেই জিনিসটাকে তুমি মূল্যায়ন করবে, ওই জিনিসটা হলো তোমার সুস্থতাকে মূল্যায়ন করবে অসুস্থ হওয়ার আগে আগে। দুই নম্বর কি? নবীজি বলেছেন সুস্থতাকে মূল্যায়ন করবে অসুস্থ হওয়ার আগে আগে। তিন নম্বর আমার মদিনার নবী বলেন, উম্মতেরা রে, তিন নম্বরে তুমি যে জিনিসটা মূল্যায়ন করবে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, নবীজি বলেছেন তুমি তোমার ধনকে মূল্যায়ন করবে, তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করবে, তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করবে ফকির আর গরিব হওয়ার আগে আগে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। একদিন এই সামর্থ্য চলে যেতে পারে, একদিন ফকির হয়ে যাব, আমরা ফকির হয়ে যেতে পারি। এই জন্য নবীজি বলেছেন তুমি তোমার ধন থাকতে তুমি কৃপণতা করবে না, ধনাত্মকে তুমি মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে। অর্থাৎ এই ধন সম্পদ আল্লাহ তাআলার আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা নবীজি বলেছেন। তারপর চার নম্বরে আমার মদিনার নবী বলেন ওয়াফারা, চার নম্বর দয়াল নবীজি বলেছেন ওয়াফারাইকা ক্বাবলা শুকমিকা, চার নম্বরে বলেছেন ওয়াফারাকা ক্বাবলা শুকমিকা। চার নম্বর মদিনার নবী বলেন দুনিয়ার জমিনে তুমি চার নম্বরে যে জিনিসটারে তুমি মূল্যায়ন করবে, ওই জিনিসটা হচ্ছে, ওই জিনিসটা নবীজি বলেছেন ওয়াফারাকা ক্বাবলা শুগলিকা। চতুর্থ নম্বরে তুমি তোমার যে জিনিসটাকে মূল্যায়ন করবে সেটা হলো তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করবে কাজে ব্যস্ত হওয়ার আগে আগে। অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে কাজে ব্যস্ত হওয়ার আগে আগে। পাঁচ নাম্বার আমার মদিনার নবী রেখে বলেন উম্মত, দুনিয়ার জমিনে তুমি যে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করবে, এর মধ্যে পঞ্চম নম্বরে তুমি যে জিনিসটাকে মূল্যায়ন করবে রে ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করবে, তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করবে, তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করবে মৃত্যুর আগে আগে। কারণ মৃত্যু যখন চলে আসবে পৃথিবীতে আর থাকতে পারবো না, ঠিক কিনা? এই জন্য মরার আগে আগে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে মরার আগে। মরার পরে আর ইবাদত করার সুযোগ থাকবে না, ঠিক কিনা? মরার পরে আর কোনো সুযোগ আছে? সুযোগ নাই। মুসলিম কেন পয়রা লইলে এই ববের মায়া, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়।
তোর সঙ্গের সাথী মতের বেলায়। কটকট করে ঘড়ির কাঁটা গড়িতেছে 24 ঘন্টা, মিনিটে মিনিটে তোমার সময় গয়ে যায়। কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়। বলুন ঠিক কিনা?